মসজিদে নববী পবিত্র স্থান, সেই সকল স্থানে যেখানে অমুসলিমদের প্রবেশ নিষেধ ইদানিং করে আমাদের ভারতবর্ষের বিদেশমন্ত্রী তথা বিজেপি নেত্রী স্মৃতি ইরানি তিনি মদিনা মুনওয়ারা গিয়েছেন। মদিনা মুনওয়ারা যাওয়ার কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে তোলপাড় শুরু হয়ে গেছে। কেউ সৌদি আরবের ওপরে বিভিন্ন রকমের অভিযোগ দায়ের করছেন যে তারা ইসলামের কোরআনের আয়াতে কারিমাকে তারা অমান্য করেছেন। আবার কেউ সৌদি বাদশাহকে কাফের পর্যন্ত বলতে শুরু করেছেন। আসুন আমরা এই বিষয়ে শরিয়াত ইসলাম কি বলে, সত্যিকারে কি কোনো অমুসলিম মসজিদে প্রবেশ করতে পারবে না, কিংবা মসজিদের আঙ্গিনায় যেতে পারবে না, বাইতুল্লাহ অর্থাৎ কাবা শরীফের যেতে পারবে কি পারবে না, আসুন আমরা জানি। তো জানার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা নতুন আসলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মসজিদা হারাম। খবরদার মসজিদে হারামের পাশে তোমরা যেতে দিও না। তাহলে সৌদি বাদশা নিশ্চয়ই ভুল করেছেন। এই সম্পর্কে আমরা যদি বিশ্লেষণে যাই, আমরা যদি ব্যাখ্যায় যাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতহ মক্কার পরে বনি সাকিব তারা একদল মানুষ তারা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় হারাম শরীফেই ছিলেন। সাহাবা কিরামরা অভিযোগ করছে, ইয়া রাসূলুল্লাহ, বনি সাকিবরা তো কাফের, তারা মুশরিকিন, তাদেরকে কী করে মসজিদের হারামে আসতে তাদের বলা হচ্ছে? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা বাহ্যিকভাবে পবিত্র, কিন্তু আভ্যন্তরিক অর্থাৎ ভিতরে তাদের শিরিক কুফর আছে। অর্থাৎ তাদের বাহ্যিক যদি পবিত্র থাকে তাহলে মসজিদ তারা আসতে পারে। তাহলে বোঝা গেল এটা প্রশাসনিকভাবে, রাজনৈতিকভাবে, যদি সাময়িকভাবে সে রাজা যদি চায় অমুসলিমদেরকে ডেকে কোনো রকমের সুরা কোনো রকমের পরামর্শ মিটিং করতে পারে, মসজিদ হারামে সে আসতে পারে। এতে শরিয়াতে অনুমতি দিয়েছেন, এই হাদিস দ্বারা প্রমাণ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা একই কথাই বলেন, যদি কোনো মুশরিকিন যদি বাহ্যিকভাবে পবিত্র থাকে, অর্থাৎ তার শরীর যদি পাক থাকে, তাহলে সে মসজিদে নববীতে মসজিদে ঢুকতে পারে। তবে এখানে সৌদি বাদশাহ কিন্তু একটি বড় মারাত্মক ভুল করেছেন, যেটি হলো এটাই যে স্মৃতি ইরানি একজন হিন্দু রেওয়াজ নীতি মেনে মসজিদে হারামে প্রবেশ করেছেন, যেটি একেবারে শরিয়াত কিন্তু বৈধ নয়, জায়েজ নয়। কারণ মসজিদে হারামে যদি তার প্রবেশ করার এত ইচ্ছাই ছিল, তাহলে মুসলমানদের যে নিয়ম কানুন মেনে তাকে প্রবেশ করা উচিত ছিল।